তো আমরা এখন যে এক্সাম্পলটা দেখবো সেই এক্সাম্পলটা হচ্ছে অ্যান্ড্রয়েডে কীভাবে একটা সুইচ বটন ইউজ করতে হয়, সুইচ উইজেট ইউজ করতে হয়, সেই সুইচ উইজেটের ইউজ এবং সুইচ উইজেটের এক্সাম্পলটা আমরা দেখব। সেজন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে একটা প্রজেক্ট নিয়ে নেব, একটা নিউ প্রজেক্ট, এমটি অ্যাক্টিভিটি, দেন নেক্সট করব, প্রজেক্টের নাম দেব সুইচ এক্সাম্পল, SWITCH সুইচ button switch example. Switch button example. আমাদের প্রজেক্টটা রেডি হচ্ছে। বিল্ড হচ্ছে। বিল্ড সম্পূর্ণ। দেন হচ্ছে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লেআউটটা, আমাদের ডিজাইন পার্টটা করব। সেই জন্য কোডে চলে যাব, আমরা এটাকে লিনিয়ার লেআউট করে দেব, কনস্ট্যান্ট লেআউটকে লিনিয়ার লেআউট করে দিলাম। এটার কমন একটা অ্যাট্রিবিউট লিনিয়ার লেআউটে নিলে যেটা হচ্ছে প্রপার্টিজ আমরা ওরিয়েন্টেশন করে দেব, ভার্টিক্যাল করে দেব। আমরা এখানেই আমরা কোডের ভিতরে একটা প্যাডিং দিয়ে দেব, অর্থাৎ পুরো স্ক্রিনটা থেকে যাই এলিমেন্টস আমরা অ্যাড করি সেই এলিমেন্টসগুলো একটা নির্দিষ্ট দূরত্বে দেখাবে। 20 ডিপি দিয়ে দিতে পারি, একটা নির্দিষ্ট দূরত্বে দেখাচ্ছে, এরকম যতগুলো এলিমেন্টস ইউজ করবো এই দূরত্বেই দেখাবে। সেই জন্য আমরা একটা প্যাডিং দিয়ে দিলাম শুরুতেই। আমাদের টেক্সট ভিউটা দরকার নাই, আমরা জাস্ট একটা সুইচ নেব, SW, আমরা সুইচ ট্যাগ ইউজ করব, সুইচ SWITH সুইচ। এটা হচ্ছে রেপ কন্টেন্ট আমরা দিয়ে দিলাম। ওকে, আমরা যদি এখানে নেই, এটা গেল আমাদের সুইচ। সুইচের আমরা কালার দিতে পারি একটা থাম্বনেল, থাম্বনেল কালার দিতে পারি, সেটা হচ্ছে আমরা যে দিতে পারি প্রাইমারি, সেক্ষেত্রে ব্লু হবে। ওকে, থামটা। তো দেন আমরা দিতে পারি হচ্ছে টেক্সট অ্যালাইন্ড থাম্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অ্যাট্রিবিউটস রয়েছে, স্কেল XY, ফিট 13, ট্রান্সফার। ওকে, তো মূলত এই অ্যাট্রিবিউট হলে হয় আমাদের একটা আইডি লাগবে। ওকে, আইডিটা আমরা দিয়ে দেব হচ্ছে সুইচ আইডি, সুইচ সুইচ। ওকে, আইডি সুইচ আইডি। তো এটাকে আমরা একটা আমরা একটা কাজ করতে পারি, আমরা লিনিয়ার লেআউট নিয়ে এখানে হরিজন্টাল দেই। আচ্ছা, এখন ভার্টিক্যালি থাক। আমরা যদি প্রজেক্ট রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা আসলে কিছুই হয় নাই, জাস্ট একটা সুইচ আসবে। ভিউ কন্টেন্ট, দেন আমরা যদি টেক্সট দিয়ে দিই,
example text align center gravity দিয়ে দিই gravity center then আমরা text size দিয়ে দিতে পারি text size text color দিয়ে দিতে পারি color দিয়ে দিতে পারি তো বুঝতে যাবে না ব্লক দিয়ে দিতে পারি আমরা ব্লক ব্লক হয়ে গেল টেক্সট স্টাইল দিতে পারি আমরা টেক্সট স্টাইল বোল্ড দিতে পারি দেন আমরা দিতে পারি হচ্ছে টেক্সট সাইজ দিতে পারি দেন হচ্ছে এটা হচ্ছে 24 সাইজ দিতে পারি আমরা 24 সাইজ 30 ঠিক আছে 30 সাইজ আমরা দিতে পারি sp ওকে দেন আমরা দিতে পারি হচ্ছে অল ক্যাপস টেক্সট is caps from তো এই হচ্ছে আমরা একটা টেক্সট ভিউ নিয়ে নিলাম প্রথম এটা হচ্ছে একটা মার্জিন দিয়ে দিতে পারি মার্জিন টপ 20 তে চলে আসলো ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুইচটা চলে এসেছে তো আমরা এখানে আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমরা যদি ডিজাইনটা একটু রান করে দেখি যেটা কি হয়েছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আগে একটা সুইচ তৈরি হয়েছিল এখন দেখব যে আমাদের একটা টেক্সট ভিউ রয়েছে সাথে ওকে সুইচ एग्जांपल ওকে তো এটার ভিতরে আমরা কি করব একটা সুইচ নিয়েছি তো আমি চাচ্ছি যে এই সুইচটা হচ্ছে আমার রাইট পাশে থাকবে ওকে সেজন্য আমি হচ্ছে অ্যালাইন দিয়েছি এখানে সুইচ অ্যালাইন আচ্ছা অ্যালাইন গ্রেভিটি layout gravity layout gravity right দেখতে পাচ্ছি যে layout gravityটা কোথায় চলে গেছে রাইট পাশে চলে গেছে ওকে তো এটা রাইট পাশে এখন যদি আমরা রান করি apply change দেন আমরা দেখব যে এটা রাইট পাশে চলে গেছে ওকে এটা রাইট পাশে চলে গেছে ওকে তো এই বিষয়টা হচ্ছে আমরা আরেকটু কাজ করব এখানে আমরা এখন দেখব যে একটা লেআউটের ভিতরে আরেকটা লেআউট নিয়ে কিভাবে কাজ করে ওকে একটা লেআউটের ভিতরে আরেকটা লেআউট নিয়ে কিভাবে কাজ করে অর্থাৎ একটা লেআউট হচ্ছে ভিউ গ্রুপ আর একটা ভিউ গ্রুপের ভিতরে আরেকটা ভিউ গ্রুপ নিয়ে কাজ করব তো সেজন্য আমি কি করব আমি চাচ্ছি যে এই যে সুইচ एग्जांपल এই লেখাটা একটা ভিউ গ্রুপে থাকবে আর যতগুলো সুইচ আছে সবগুলো সুইচ হচ্ছে একটা ভিউ গ্রুপে থাকবে ওকে তো সেজন্য আমাদের কি করতে হবে সেজন্য আমাদের আমি একটা লিনিয়ার লেআউট নিয়েছি আর একটা লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি লিনিয়ার লেআউট এটা হচ্ছে মেসপ্যারেন্ট ওকে দেন এটা আমি যদি দিই এটা ওরিয়েন্টেশন এই লিনিয়ার লেআউটটার আমি ওরিয়েন্টেশন দেব হচ্ছে হরিজন্টাল আমি চাচ্ছি যে এই লিনিয়ার লেআউটের ভিতরে যে উইজেটগুলো থাকবে সেই উইজেটগুলো হচ্ছে পাশাপাশি অবস্থান করবে তাহলে কি হবে সুবিধা আমাদের যে আমার যে এখানে বাটনটা আছে এই বাটনটার এই পাশে আমি একটা লেখা দেখাতে চাচ্ছি যে এটা এই লেখার বাটন ওকে তো সেই জন্য আমি লিনিয়ার লেআউটটা নেওয়া মূলত আমি এখানে আর তেমন কিছু করব না আমি জাস্ট এটাকে এইভাবে না দিয়ে আমি এখানে আরেকটা তৈরি করব লিনিয়ার লেআউট দেন আমি যেটা করব সেটা হচ্ছে
আমি এখানে এটা এন্ডিং পয়েন্ট দিয়ে দিলাম একটা। আচ্ছা, এই দুটো আমি কেটে দিতে পারি। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা দিয়ে দিলাম, আমাদের একটা কাজ হয়ে গেল। ওকে, তো আমি এই লিনিয়ার লেআউটটার ভিতরে দেখেন, এই লিনিয়ার লেআউটটা যে আলাদা কাজ করে সেটা হচ্ছে যে আমি একটা কালার দিলে বুঝতে পারবেন আপনারা। ব্যাকগ্রাউন্ড কালার, কালার জাস্ট আমি একটা কালার নিয়ে তারপর একটা কালার সেট করছি। দেন হচ্ছে এই কালারটা আমি আসলে কালারটা রাখতে চাচ্ছি না, আমি একটা কাস্টম কালার তৈরি করব। দেন হচ্ছে যে এরকম একটা কোনো একটা কালার আমরা দিতে পারি। ওকে, এটা যদি আমরা সেট করি দেন আমরা দেখতে পাবো যে একটা কালার চলে এসেছে। ওকে, আমি যেহেতু হরিজন্টাল দিয়েছি, তো এটার ভিতরে যা অ্যাট্রিবিউটস থাকবে সেটা পুরোটাই হচ্ছে কি হরিজন্টাল নিয়ে যেতে হবে। তো আমি প্রথমত এই সুইচটা আমি চাচ্ছি যে লিনিয়ার লেআউটের ভিতরে থাক। ওকে, দেখতে পাচ্ছেন যে আপনারা আসলে ওরিয়েন্টেশন এটা হরিজন্টাল, এটার অ্যালাইন, এটার গ্র্যাভিটি দিয়ে দেবো আমরা রাইট, গ্র্যাভিটি, এটার গ্র্যাভিটি দিয়ে দেবো আমরা রাইট। ওকে, আমরা গ্র্যাভিটি দিয়ে দিলাম রাইট। হচ্ছে দেন আমরা যদি একটু রান করি, অ্যাপ্লাই স্টার্ট, আমরা দেখতে পারতেছি যে এই কন্টেইনারটা যে কালো অংশটুকু, এই কালো অংশটুকু হচ্ছে আলাদা একটা কন্টেইনার। এই কালো অংশটুকু হচ্ছে কি আলাদা একটা কন্টেইনার। তো এই কালো অংশটুকুর ভিতরে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এটা আরেকটা বিষয় দিয়ে দিতে, সেটা হচ্ছে মার্জিন দিয়ে দিতে, মার্জিন টপ 20 ডিপি। ওকে, অর্থাৎ টপ থেকে 20 ডিপি দূরে সে দেখাবে মার্জিন টপ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এটি নিয়ার লেআউটটা দেখাচ্ছে। এটা এখানে হবে না, এটা অবশ্যই এটা। আচ্ছা, মার্জিন টপ এখানে লাগবে, মার্জিন টপ 20 ডিপি। এটা হচ্ছে ওই যে উপরের উইজেটটা থেকে সে টপে নেবে, একটু ফাঁকা করে দিল। মার্জিন টপ 20 ডিপি আমরা দিয়েছি, সেটা কাজ করতে না, 50 ডিপি দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। রাইট না দিয়ে গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি এটা এখানে লাগে না। ওকে, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে একটা বাকি আছে, সেটা হচ্ছে মার্জিন টপ 20। মার্জিন টপ থেকে 20 ডিপি সে নিচে নেমে এসেছে। তো আমরা যদি এখন একটু রান করি, আশা করি আমরা সেন্টার পজিশনে দেখতে পারবো। আচ্ছা, আমরা মার্জিন টপ না দিয়ে আমরা মার্জিন চারপাশে দিয়ে দিই, শুধু মার্জিন দিই। সেটা পুরোটা মার্জিন হয়ে যায়, মার্জিন টপ, মার্জিন টপে থাকবে, এই সুইচের মার্জিন দিয়ে দেবো 10 ডিপি করে। তো এটা একটা। ওকে, আমরা এটার ভিতরে চাচ্ছি যে একটা নিলাম, আমরা চাচ্ছি যে যে এই একটাই, এটা কোন পাশ থেকে দেখাচ্ছে, এটা হচ্ছে রাইট পাশ থেকে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আরেকটা টেক্সট ভিউ নিতে এটার ভিতরে, টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট টেক্সট হিসেবে যাবে হচ্ছে, আমরা যদি এখানে দিই টেক্সট একটা দেব, টেক্সট,
মডিফাই, আমরা রাইট থেকে দিয়েছি, দেন আমরা টেক্সট সাইজ দিতে পারি, সাইজ হচ্ছে 20 ডিপি দিতে পারি, এসপি দিতে পারি, এসপি। দেন হচ্ছে আমাদের মার্জিন হচ্ছে 10 না 20, ওকে ডিপি, এটারও মার্জিন 10 ডিপি দিয়ে দিই, 10। তাহলে একেবারে বরাবর হয়ে যাবে। আমরা এটাকে চাচ্ছি টেক্সট লাইন, আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটার জন্য আমরা আরেকটা লেআউট নিয়ে নিতে পারি, লিনিয়ার লেআউট, রেড কন্টেন্ট। দেন আমরা এটা ওরিয়েন্টেশন দিতে পারি হরিজন্টাল। দেন আমরা নিতে পারি হচ্ছে আচ্ছা এটা না নিয়ে পারি, আর লাগবে না। আমরা এখানে যেটা করতে পারি মার্জিন রাইট দিতে পারি, মার্জিন রাইট 200 ডিপি, ওকে, বা আরেকটু বড় দিলে 50 ডিপি, ওকে। আচ্ছা আমরা এইটাতে দেব টেক্সট লাইনটা লাগবে না, আমাদের টেক্সট স্টাইলটা লাগবে, টেক্সট স্টাইল হচ্ছে বোল্ড, ওকে। আমরা এটাতে দেব মার্জিন লেফট 250 দিয়ে দেব, আমাদের লাস্ট দিকে চলে যাবে, ওকে। orientation central horizontal, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমরা মূলত একটা লিনিয়ার লেআউটের ভিতরে আরেকটা সুইচ তৈরি করে ফেললাম। আমরা যদি এটা একটা রান করে দেখি, ওকে। তো আমরা এখন যদি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়ে করে দেই, এই তার মানে কি আমরা এখন বুঝতে পারতেছি যে আসলে
এই যে এই ব্যাকগ্রাউন্ড যুক্ত যে অংশটা সেই অংশটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট। ব্যাকগ্রাউন্ড যুক্ত অংশটা এটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট। তো একটা লিনিয়ার লেআউট আর পুরো অংশটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট। অর্থাৎ আমরা এখানে দুইটা লিনিয়ার লেআউট ইউজ করেছি। অর্থাৎ এটা হচ্ছে হেড, এই হেড হচ্ছে একবার পুরোটা, আর হেডের ভিতরে আরেকটা লিনিয়ার লেআউট, এই হেডের ভিতরে পুরোটাকে আবার আরেকটা ভাগে ভাগ করছি। এটার ভিতরে আমরা আহ, দেখেন এই হেডে যেগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে নিচে নিচে, অর্থাৎ হেডের ভিতরে আমরা যাই উইজেট রাখবো সেগুলো হচ্ছে নিচে নিচে যাবে, অর্থাৎ হরিজন্টালি ভার্টিক্যালি যাবে। আর অর্থাৎ আমরা যদি এরকম আরো 5টা লিনিয়ার লেআউট নেই সবগুলো নিচে নিচে যাবে এই এই পার্টিকুলার কারণে। ওকে, কিন্তু এই লিনিয়ার লেআউটের দ্বিতীয় লিনিয়ার লেআউটের ভিতরে যদি কোনো কিছু নেই তাহলে সেটা হচ্ছে পাশাপাশি বসবে। তাহলে এই দ্বিতীয় লিনিয়ার লেআউটের ভিতরে আমরা দুইটা উইজেট নিছি, একটা হচ্ছে টেক্সট উইজেট আর একটা হচ্ছে সুইচ বাটন। তো এই টেক্সট উইজেট এবং সুইচ বাটন এই দুইটা লিনিয়ার লেআউট নিয়ে আমরা কাজ করি। এটা একটা লিনিয়ার লেআউটের ভিতরে রেখেছি, সেজন্য হচ্ছে প্রথমে হচ্ছে নিচে নিচে, তারপর হচ্ছে পাশাপাশি হলো এটার ভিতরে আবার পুনরায় ঢোকার পর। ওকে, তো এটার এই লিনিয়ার লেআউটটার দ্বিতীয় লিনিয়ার লেআউটের আমরা যদি কালারটা উঠাই দিই তাহলে হচ্ছে আমরা দেখবো যে আসলে আমাদের বিষয়টা সুন্দর দেখাচ্ছে, যে একরকম দেখাচ্ছে। আমরা এখানে টেক্সট সাইজ করতেছি, টেক্সট ভিউ 30, আমরা যে এখানে 20 না দিয়ে 24 দিই, একটু বড় হবে, একটু বড় হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ডিজাইনটা। এখন যদি আমি একটু রান করি, তো আমরা তিনটা বাটন পেয়েছি, তিনটা বাটনই আমাদের কাজ করবে আশা করি। তিনটা বাটনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে যে আমরা সেজন্য আমাদের লজিক্যাল পার্টে আমরা গিয়ে কাজ করব, যেটা হচ্ছে তিনটা সুইচ নিয়ে নেব আমাদের ভেরিয়েবল হিসেবে। প্রথমে ক্লাসের ভিতরে তিনটা সুইচ নিয়ে নেব, ডব্লিউআই সুইচ, সুইচ এস ডব্লিউআই টিএইচ টিএসএইচ সুইচ আইডি সুইচ 1, ওকে, এস ডব্লিউআই টিএসএইচ সুইচ 2, এস সুইচ 3। তিনটা সুইচ নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে তিনটা সুইচকে আমরা কি করব, ফাইন্ড করব as switch 1। তো switch 1 equal to find by id r dot id dot switch 1। দেন আমরা এইভাবে যদি আমরা তিনটাই নিয়ে নিই, তিনটা নিয়ে নিলাম, দেন এটাকে করে দিলাম হচ্ছে সুইচ 2, এটাকে করে দিলাম হচ্ছে সুইচ 3। এখানে আইডি গুলো হচ্ছে আমাদের ছিল সুইচ 2, এখানে আইডি গুলো ছিল আমাদের সুইচ 3। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এগুলোর ভিতরে লিসেনার এড করব। ওকে, তো লিসেনার এড করানোর জন্য যে আমরা পূর্বের মতো আগে যে মেথডটা ছিল সেই মেথডটাই আমরা অ্যাড করব। সুইচ 1 ডট সেট অন চেঞ্জ অন চেক চেঞ্জ লিসেনার, এই মেথডটা ইউজ করব। আমরা এখানে ইউজ করব হচ্ছে সেট অন চেকড চেঞ্জ লিসেনার, এই মেথডটা। এটা হচ্ছে নিউ অন compound button dot unchecked change listener। তো এটার ভিতরে আমরা একটা মেথড পেয়েছি unchecked change listener। আমরা এখানে একটা if else কন্ডিশন দিয়ে দিতে পারি, if
আমাদের ভ্যালুটা, যে ভ্যালুটা বুলিয়ান ভ্যালুটা ট্রু অর ফলস, যদি ট্রু হয় তাহলে একটা থাকবে, মূলত ট্রু ভ্যালুটা থাকবে হচ্ছে এই ইজ চেকটির ভিতরে। ওকে, যদি ট্রু হয় তাহলে এই ইজ চেকটির ভিতরে ভ্যালুটা চলে আসবে। তাহলে আমরা চেক করতে পারি ইজ চেকড, ইফ ইজ ইজ চেকড, যদি ইজ চেকড হয় তাহলে একটা কাজ করবে, এলস এলস আরেকটা কাজ করবে, যদি ইজ চেক না হয়, যদি এক্সেপ্ট হয় তাহলে এখানে আসবে, আর যদি না হয় তাহলে এখানে আসবে। ওকে, তাহলে আমরা এখানে সিম্পল একটা টোস্ট দেব, টিওএস, এই টোস্ট অটোমেটিক্যালি তৈরি, ডিফল্ট টোস্ট, এটা নট কাস্টম টোস্ট। আমরা দিয়ে দেব অন, ওয়াইফাই অন। আচ্ছা, ডব্লিউআই ওয়াইফাই অন, অথবা আমরা দিব হচ্ছে টিওএসটি টোস্ট ওয়াইফাই। ওকে, তো আমরা দিয়ে দিলাম দুইটা টোস্ট। আমরা এরকম ভাবে সবগুলোর জন্য একটা করে মেথড লিখতে পারি। তো এর জন্য আমাদের এখানে দেখেন তাহলে হচ্ছে অনক্রিয়েট মেথডটা কি হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এই ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চাইলে পারি একটা মেথড তৈরি করতে। তো সেই জন্য আমরা হচ্ছে এই অনক্রিয়েট মেথডের বাইরে গিয়ে আমরা একটা মেথড তৈরি করি। ওকে, সুইচ পাবলিক void switch switch on off। ওকে, সুইচ অন অফ নামক একটা মেথড তৈরি করলাম, এবং মেথডে আমরা কোনো প্যারামিটার পাস করব না, জাস্ট কল করব। এই মেথডটার ভিতরে আমরা এখানে সরাসরি না দিয়ে আমরা কি করব, এখান থেকে এটা কেটে নিয়ে আমরা, তাইলে আমাদের অনক্রিয়েট মেথডে তত ওভারলোড করলো না। কারণ হচ্ছে যে অনক্রিয়েট মেথডে আমাদের অনেক ধরনের জিনিস রাখতে হয়, সেই জন্য হচ্ছে একটু ঝামেলা এড়ানোর জন্য আমরা শর্টকাটে কাজগুলো করব, বা অন্য একটা মেথড অ্যাপ্লাই করে সবসময় করব। মেথড অ্যাপ্লাই করলে কি হয়, ওই মেথডটা সবকিছু আমরা পেয়ে যাই। আমরা এখানে এটাকে যদি আরো দুইটা বানায় দিই, দেন আমরা দুইটাকে আমরা আরো দুইটা বানায় দিলাম। এটা হচ্ছে আমাদের সুইচ 2, এটা হচ্ছে আমাদের সুইচ 3। ওকে, তো আমরা একই জিনিস লিখলাম, জাস্ট সুইচ 2 সুইচ 3 করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো এটা ছিল আমাদের হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ এটাও ব্লুটুথ। ওকে, দেন এটা ছিল হচ্ছে আমাদের ডাটা। এটা ছিল আমাদের। ওকে, তো ডাটা অন অফ, ব্লুটুথ অন অফ বা ওয়াইফাই অন অফ। ওকে, আমরা আরো দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার হটস্পট, লাইট। ওকে, তো আমরা যদি এখন রান করি আমাদের প্রজেক্টটা, মেবি রিস্টার্ট হবে না, কারণ হচ্ছে যে আমাদের রান করতে হবে পুনরায়, কারণ চেঞ্জ করেছি কিছু মেথড, রাইট। যখনই আমরা কোনো মেথড চেঞ্জ করব তখন হচ্ছে আমাদের পুনরায় রান করতে হবে প্রজেক্টটা। তো আমাদের একটা ডিফল্ট পোস্ট দেখাবে আশা করি। এটা দেখছি যে আমাদের কোন পোস্ট দিচ্ছে না, দ্যাট মিন্স কি এটা কাজ করছে না। আচ্ছা, এটা কাজ না করার কারণ হচ্ছে যে আমরা একটা মেথডের ভিতরে এগুলো লিখছি, কিন্তু মেথডটাকে আমরা কল করিনি। ওকে, তো মেথডটাকে আমাদের অনক্রিয়েট মেথডের ভিতর থেকে কল করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমরা এটাকে কল করে দিলাম মেথডটাকে, জাস্ট মেথড সিগনেচার পার্টটাকে আমরা মেথড হিসেবে কল করলাম। এখন অনক্রিয়েট মেথডের ভিতরে যখন যাবে তখন হচ্ছে এই মেথডটা আমাদের
কল হবে এবং যখন এই মেথডটা কল হবে তখন এই মেথডের ভিতরের কাজগুলো করবে। ওকে, তো আমরা দেখি আবার রান করে পুনরায়। ওকে, আমরা ওয়াইফাই ইজ অন। ওকে, আবার ওয়াইফাই অফ, তার মানে কি কাজ করতেছে, ডাটা অন, ডাটা অফ, ব্লুটুথ অন, ব্লুটুথ অফ। ওকে, দ্যাট মিন্স কি আমাদের সুইচগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে সুইচ এক্সাম্পলের ভিতরে। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের সুইচ তৈরি করতে পারি বিভিন্ন ফাংশনালিটি ট্রু অর ফলস কাজ করানোর জন্য। ধরেন অফ করে রাখলে আমি ওই ফাংশনটা টোটাল সে আর কাজ করতে পারবে না, অন করে রাখলে সে ওই ফাংশনটাতে কাজ করতে পারবে, ওই বিভিন্ন ধরনের মেথডে কাজ করবে। এই অর্থাৎ আমরা যেখানে টোজ গুলো দিয়েছি মূলত এই টোজ গুলোর ভিতরে যদি ট্রু হয়, যদি চেক থাকে তাহলে আমরা এখানে একটা কাজ করাইতে পারি, যে কোনো একটা কাজ করাইতে পারি। আবার যদি চেক না হয় তাহলে ওই কাজটা অফ রাখবে, স্টপ রাখবে। সেম একই জিনিস এরকম এই ফিল্ডস কন্ডিশনের ভিতরে আমরা দিয়ে দিতে পারি, বা এলস ইফ এরকম কন্ডিশনও আমরা দিতে পারি। ওকে, বিভিন্ন চেক করে। তো এই হচ্ছে মূলত আমাদের সুইচ এক্সাম্পল ছিল আজকের। তো আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম সেগুলো হচ্ছে মূলত রেটিং বার সম্পর্কে শিখলাম, দেন হচ্ছে আমরা সিক বার সম্পর্কে শিখলাম, দেন হচ্ছে আমরা সুইচ বাটন সম্পর্কে শিখলাম, যে কিভাবে সুইচ বাটন তৈরি করতে হয়, কিভাবে রেটিং বার তৈরি করা যায়, কিভাবে সিক বার তৈরি করা যায়। ওকে, তো নেক্সট আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত কি থাকবে, আজকে আমরা তেমন কিছু দেখবো না। তো আসলে আমার আমরা হচ্ছে নেক্সটে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে যে আমরা ওয়েব ভিউ নিয়ে কাজ করব, আরো কিছু প্রোগ্রেস বার আছে, আরো কিছু উইজেট রয়েছে, সেগুলো আমরা নেক্সটে কাজ করব। আমরা উইজেটের উপরেই আরো দুই একটা ক্লাস করব, দুই থেকে তিনটা ক্লাস করব। ওকে, শুধু উইজেটের উপরেই, দেন হচ্ছে আমরা আরো ডিপ লেভেলে যাব। ওকে, তো আপনারা সবাই সবগুলো উইজেট, আমি যতগুলো উইজেট দেখাইছি সবগুলো উইজেট বারবার বারবার প্র্যাকটিস করবেন, যে যখন আমরা ডিপ লেভেলে যাব তখন যেন এগুলো নিয়ে আর কথা বলতে না হয়। ওকে, এগুলো নিয়ে যেন আপনাদের কোশ্চেন না থাকে, এগুলো যেন চটপট করে তৈরি করে ফেলতে পারেন, কারণ তখন এত সময় নেওয়া যাবে না। ওকে, আরো অনেক জিনিস নিয়ে কাজ করতে হবে, তখন এগুলো নিয়ে, এগুলোতে আমরা ততটা বেশি একটা সময় কাটাবো না, ডিজাইনগুলো আমরা করে ফেলবো আগেই, এরকম। কারণ ডিজাইন তখন বুঝবেন, তখন শুধু লজিক্যাল পার্ট নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো সেই জন্য এখনই হচ্ছে শেখার সময়, যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করলে এই উইজেটগুলো সব আপনাদের শেখা হয়ে গেল, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যখন উইজেটগুলো আপনাদের শেখা হয়ে যাবে তখন আপনারা মূলত